Welcome to our channel Education Bangla. Please never forget subscribe our YouTube channel. Welcome to our Education Bangla YouTube channel. Please don't forget to subscribe to our channel. When it comes to teaching, is learned. আসসালামু আলাইকুম। এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অপু আহমেদ আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যে যেখানে আছেন এবং কি আমাদের এই চ্যানেলটিকে শুনছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আলোচনা করব সেন্টেন্সের বাকি অংশ। ইতোপূর্বে আমাদের একজন সদস্য মহসিন ও সেন্টেন্সে নিয়ে আলোচনা করেছে এক্সক্লামেটরি পর্যন্ত। আজ আমরা এক্সক্লামেটরির পর থেকে সেন্টেন্সের বাকি অংশ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তাহলে চলুন শুরু করি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত আলোচনার বিষয়বস্তু সেন্টেন্সটিকে। আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথাক্রমে এক অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং দুই নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ বোধক, আর নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে না বোধক। তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুলে অর্থাৎ স্ট্রাকচারে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? আনসার: যে সেন্টেন্স দ্বারা স্বীকার করা বা হাবোধক উক্তি প্রকাশ করে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল: ইমরান ইজ এ গুড বয়। এটা আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্বীকৃত দিচ্ছি যে ইমরান একজন ভালো ছেলে। এখানে আমরা এটা স্বীকার করছি যে ইমরান নিঃসন্দেহে একজন ভালো ছেলে। অতএব আমরা কিন্তু এখানে স্বীকার করছি। তাহলে আমাদের রুলে ছিল যে সেন্টেন্স দ্বারা স্বীকার করা বা হাবোধক উক্তি প্রকাশ করে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। তাহলে আমরা কিন্তু এই জায়গায় স্বীকার করে ফেলেছি। তাহলে আমাদের যে শর্ত সেটা কিন্তু পূরণ হয়ে গেছে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ধাপে। নেগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা অস্বীকার করা বা না বোধক উক্তি প্রকাশ করে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল: she doesn't go to school, অথবা she does not go to school, সে বিদ্যালয়ে যায় না। এখানে কিন্তু আমরা অস্বীকার করছি, কারণ যার কথা বলা হচ্ছে সে এই কাজটি করে না বিধায় আমরা তার এই কাজটির কথা অস্বীকার করছি। আর আমাদের যে শর্ত ছিল সেটা অনুযায়ী বলা আছে যে অস্বীকার করা বা না বোধক উক্তি প্রকাশ করলে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। তাহলে আমরা আমাদের শর্ত অনুযায়ী পৌঁছেছি। তাহলে আমাদের এই সেন্টেন্সটি হবে নেগেটিভ সেন্টেন্স। আমরা এবার চলে যাচ্ছি আমাদের আরেকটু গভীরে, যেখানে আমরা আলোচনা করব গঠনের উপর ভিত্তি করে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে চলুন আমরা কথা বলি এই বিষয়টা নিয়ে। গঠনের উপর ভিত্তি করে সেন্টেন্সটিকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যেটা আপনারা গত ভিডিওর মাধ্যমেও শুনেছেন। হ্যাঁ, কিন্তু আলোচনা করা হয়নি। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি। চলুন তাহলে শুনি কি কি সেই তিনটি বিষয়। এক, সিম্পল সেন্টেন্স, সহজ বা সরল বাক্য। দুই হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, যার অর্থ হচ্ছে জটিল বাক্য।
আর 3 হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, যার অর্থ হচ্ছে যৌগিক বাক্য। তাহলে আমরা কি পেলাম? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই 3টি পেলাম হচ্ছে আমরা গঠনের উপর ভিত্তি করে। তো গঠনের উপর ভিত্তি করে আমরা এই 3টি বিষয় পেয়েছি, যেটার অর্থ হচ্ছে সরল ও সহজ বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আমরা এখন এই 3টি নিয়ে আলোচনা করব। এট ফার্স্ট আমরা আলোচনা করছি সিম্পল সেন্টেন্স কাকে বলে। তো চলুন তাহলে আমরা দেখি এখানে কি দেওয়া আছে। যে সেন্টেন্স দ্বারা একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র সমপিকা ক্রিয়া দিয়ে সেন্টেন্স সম্পূর্ণ করা হয় তাকে সিম্পল সেন্টেন্স বলে। এখন আমাদেরকে যেটা দেখতে হবে, এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমাদের আগে যেটা জানতে হবে, আমাদের সাবজেক্ট থাকবে একটা। সাবজেক্ট কিন্তু কোনোভাবেই বেশি হওয়া যাবে না, আমাদের এই একটা সাবজেক্টই থাকতে হবে। এটা আমাদের এই স্ট্রাকচারের শর্ত। সেই অনুযায়ী আমাদের একটা সাবজেক্টই থাকতে হবে এবং কি সমপিকা ক্রিয়া। এই বিষয়টা আপনাদেরকে বলি। সমপিকা মানে হচ্ছে যে সেই কাজটা শেষ করা, সমান তালে এগিয়ে নিয়ে শেষ করা। তো এই হচ্ছে আমাদের সমপিকা ক্রিয়া, যে কাজটাকে স্বয়ং সম্পূর্ণ করা, একটা কাজকে শুরু করে থেমে না থেকে স্বয়ং সম্পূর্ণ করা। এখানে আমাদের এক্সাম্পল হিসাবে যা আছে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল হিসাবে যা আছে, ফায়ার বার্নস, অর্থাৎ আগুন পুড়ায়। ঠিক আছে, আগুন কি পুড়ায়? আগুন তো যে কোনো কিছু, আপনার গায়ে আগুন লেগে গেলে আপনি পুড়ে যাবেন, লাকড়িতে আগুন লেগে গেলে লাকড়ি পুড়ায়। ঠিক আছে, তো এইখানে কিন্তু এই বিষয়টিকে বোঝানো হয়েছে। তাহলে কি আছে? ফায়ার বার্নস, অর্থাৎ আগুন পোড়ায়। 2 কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সকল সেন্টেন্সে একটি মাত্র প্রধান বাক্য অংশ এবং এক বা একাধিক অধীন বাক্য অংশ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আপনাদের বোঝার ক্ষেত্রে বলছি, একটি হবে মানে এই সেন্টেন্সের, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের 2টি ক্লোজ থাকবে। এর মধ্যে হবে একটি ক্লোজ স্বাধীন, আরেকটি হবে মানে অধীন, মানে স্বাধীন নয়, তার উপরে নির্ভরযোগ্য। অর্থাৎ স্বাধীন যে সেন্টেন্সটা আছে তার উপর নির্ভর করবে, বা এক কথায় আমরা যদি বুঝতে পারি তাহলে হচ্ছে একটি স্বাধীন, একটি অধীন। তো আমরা যেটা আছে এক্সাম্পলটা, চলুন দেখে আসি। দ্য মুন সাইন হোয়েন ইট ইজ নাইট। এরপর আছে হচ্ছে আমাদের 3 নাম্বার কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স অর্থ আপনারা জানেন, তো আমি চলে যাচ্ছি স্ট্রাকচারে। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে প্রধান বাক্য অংশ ছাড়াও এক বা একাধিক সমপদস্থ বাক্য অংশ এবং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। এখন আসুন আমরা এক্সাম্পলে যাই। অর্থাৎ এক্সাম্পলটা হচ্ছে এরকম, আমার সেন্টেন্সটা যেভাবে থাকবে তা হচ্ছে প্রথম অংশটা হবে আমার
প্রধান বাক্য অংশ এবং পরেরটা আমার সমপদস্থ, অর্থাৎ তার সম অংশই হবে বা তার সমপরিমাণই বোঝাবে, এবং কি এটাকে কনজাংশন দিয়ে যুক্ত করতে হবে। এখানে দেখুন আমরা হি ইজ পোর, এটি হচ্ছে আমাদের প্রধান বাক্য অংশ, বাট এটা হচ্ছে আমাদের কনজাংশন, অনেস্ট এটা হচ্ছে আমাদের লাস্ট অংশ বা যেটা বলা আছে সমপদস্থ বা সমপদস্থ বাক্য অংশ বা এরকম কিছু আপনাদের জন্য। তো এই ছিল আমাদের সেন্টেন্সের বাকি বিষয়বস্তু। আমি আলোচনা করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পারলাম। তো আজকে আপনাদের মাঝে এই বিষয়টা নিয়ে আমি চেষ্টা করেছি আমার যতটুকু জ্ঞান আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবাই, এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করবেন। ধন্যবাদ।